হাই বন্ধুরা, আমি জয়ন্ত চক্রবর্তী, কনসালট্যান্ট হোমিওপ্যাথ। আমি আজকে আবার একটি বেলেডোনা সম্পর্কে নতুন রুব্রিক্স এবং তার বর্ণনা এবং তার কনভারসেশন নিয়ে আবার একটি নতুন ভিডিও আপনাদের সামনে এনেছি এবং সেই বর্ণনা দিয়ে আমি আমার বুঝিয়ে বোঝানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমি একটা ভিডিও করেছিলাম, তাতে বেলেডোনার কিছু রুব্রিক, যেমন ধরুন ফ্রিভুলাস, নেভ, ক্রেডুলাস, লাইট ডিজায়ার, ক্যারেট ডিজায়ার টু বি ক্যারেট ফার্স্ট, এগুলো সম্পর্কে বর্ণনা করেছি এবং আশা করি আপনাদের ওই আগের ভিডিওটি ভালোই লেগেছে। এই বিশ্বাস নিয়ে আমি আবার একটি দ্বিতীয় ভিডিও আমি আজকে করার চেষ্টা করছি এবং আপনারা দেখুন। যে ভিডিওতে নতুন রুব্রিক কিছু বর্ণনা করব সেগুলো এই ধরনের, যেমন ধরুন পেশেন্ট এসে কখনো বলছে যে ডাক্তারবাবু এই তো কষ্টটা হলো, আবার কিছুক্ষণ পরেই ভালোও থাকছি, খুব কষ্ট আসছে, খুব ব্যথা আসছে, আবার কিছুক্ষণ পর ভালো লাগছে। তার মানে কিছুক্ষণ পর আমি ভুলেও যাচ্ছি কষ্টটা সম্পর্কে। সেটা হলো নাও সিক নাও ওয়েল। আমরা যখন ক্লাসিক্যাল পড়তাম, ধরুন দুবের ম্যাটেরিয়া মেডিকা পড়েছি বা অ্যালেন পড়েছি বা অন্যান্য বই পড়েছি, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম কমপ্লেন সাডেন কাম সাডেন গোজ। হঠাৎ করে একটা কষ্ট আসছে, আবার হঠাৎ করে চলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, যে রুব্রিক এবং ওই তখনকার সিমটমের কত সাদৃশ্য, কত সিমিলারিটি। হাউ ক্যান উই পারসিভ দ্য স্টেট অফ দ্য মাইন্ড, কত সুন্দরভাবে বর্ণনা করা আছে এবং রুব্রিকে তারই আমরা সেই একই ধরনের বর্ণনা ওইখানেও পেয়ে থাকি। হাউ ক্যান উই পারসিভ দ্য স্টেট অফ দ্য মাইন্ড, যেমন ধরুন এখানে একটা রুব্রিক মোরোজ অল্টারনেট উইথ উইপিং। এখানে সিঙ্গুলার, এই রুব্রিকে সিঙ্গেল রেমেডি বেলেডোনা, খুব সুন্দর রুব্রিক, যত সুন্দর তার বর্ণনা। ইফ উই আন্ডারস্ট্যান্ড ইট, যদি আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি, তাহলে আমরা বেলেডোনাতে উপনীত হতে আমাদের 1 মিনিটও লাগবে না। উই ক্যান সিলেক্ট উইথ দিস রুব্রিক। তো আমাদের বোঝা উচিত যে মেন্টাল স্টেটটা কি এবং এটা ঠিক পারফেক্ট হচ্ছে কিনা। মোরোজ অল্টারনেট উইথ উইপিং, মোরোজ মানে কি, আমাদেরকে এই মোরোজ মানেটা সঠিকভাবে বুঝতে হবে। তাহলে দেখবো একটা ব্যাড টেম্পার, শর্ট টেম্পার, নট সেইং এনিথিং টু আদার পিপল, or he is in unhappy or annoying state, unwilling to speak or wish to smile, रोना भी नहीं चाहता है, बात करना भी नहीं चाहता है, बोलना भी नहीं चाहता है, कुछ भी नहीं चाहता है, क्योंकि টেম্পারমেন্ট আজ আচ্ছা नहीं है। তো ঘরে আমাদের অনেক সময় বলে কি যে আজ ওর মুড ঠিক নেই, কথা বলছে না, হাসতে পারছে না, লোকের সামনে গিয়ে হাসতেও পারছে না। তো একটা ব্যাড টেম্পার, কেমন যেন হয়ে গেছে, বিমর্ষ, শুকনো। এই যে মোরজ ভাবটা, মোরজ ভাবের কিন্তু বাংলা মানে হলো বিমর্ষ। বিমর্ষ, বিষণ্ণ, বদমেজাজি, খিটখিটে হয়ে যাওয়া, এটা হলো বাংলা মানে। এবার যদি আমরা ওটাকে হিন্দিতে নিই, তাহলে ওটা হবে উদাস বা উদাসী। क्यों उसके चेहरे पर उदासी छाई हुई है पता नहीं है। तो ये उदासी छाई हुई है মানে ও মোরজ স্টেটে আছে। এই মোরজনেসটা কোনো একটা কারণে হয়েছে, সেই কারণটা জানবারও আমরা চেষ্টা করব। এবার অল্টারনেট উইথ উইপিং, মানে পরক্ষণেই দেখা যাচ্ছে সে কান্নায় ভেঙে পড়ছে, তার চোখ দিয়ে জল আসছে। দ্য লেট আউট অফ টিয়ার্স ফ্রম আননোন রিজন অর বাই ইমোশনাল ব্রেকআউট, হোয়েন ইমোশন ব্রেকস, যখন উনি তার ইমোশনটা ধরে রাখতে পারছেন না, ব্যাড টেম্পারমেন্টটা ধরে রাখতে পারছে না, তখন কিন্তু তার চোখ দিয়ে জল আসছে। তাহলে এই মোরজ অল্টারনেট উইথ উইপিং যদি আমরা বুঝতে পারি, এ তার অ্যাটেন্ডেন্স বলবে সকাল থেকে জানেন তো আজকে আর কথাই বলেনি, চুপচাপ হয়ে আছে, কেন যেন চুপচাপ হয়ে আছে। সেই কারণ তার রোগ বা শরীর খারাপ বা শরীরে কোনো একটা কিছু দেখা দিয়েছে যেটা তার আনএক্সপেক্টেড, যেভাবে তার জীবন চলছিল সেটা কিছুটা ব্যাহত হয়েছে, এটাই তার কারণ। তাহলে মোরসনেস এসেছে কোনো একটা জায়গা থেকে এবং তা অল্টারনেটিং যখন তার উইপিং অবস্থা আসছে, তখন আমরা বেলেডোনায় যেতে পারি। এবার দ্বিতীয় আমরা একটা রুব্রিকে যাই। যাবার আগে একটা কথা বলি যে এখানে প্রচুর রুব্রিক আছে যা বেলেডোনার অহংকারকে
দেখায়, যেমন ধরুন বোস্টিং ব্র্যাগার্স, যেমন ধরুন পম্পাস ইম্পর্ট্যান্ট, যেমন ধরুন ডেলুশন হি ইজ অ্যান অফিসার, তেমনি ধরুন এখানে আবার আপনি দেখবেন স্লেন্ডার ডিসপোজিশন, শাইনিং অবজেক্ট অ্যাগ্রাভেশন। এই সমস্ত রুব্রিক নিয়েও আমি পরবর্তী দিনে আপনাদের সামনে আবার ছোট করে ভিডিও করে এটা বোঝানোর চেষ্টা করব, বলবার চেষ্টা করব এবং আপনাদের কাছ থেকেও কিছু শেখবার চেষ্টা করব। তো যারা এর সম্পর্কে জানেন তারা দেখবেন এবং আমাকে কিছু ভালো মতামত পোষণ করবেন, তাতে আমারও ভালো লাগবে। যেমন ধরুন ডেলিউশন হি ইজ অ্যান অফিসার। তো অফিসার মানে কি? অফিসার মানে হলো একটা আধিকারিক, একজন পদাধিকারী ব্যক্তি, এবং এ ম্যান হু ইজ চার্জড, হু ইজ রেসপন্সিবল টু কমপ্লিট দ্য ডিউটি অর ওভারকাম দ্য ডিউটি। ডিউটিকে তিনি খুব সুন্দরভাবে শেষ করবেন এবং তাকেই দায়িত্বটা দেওয়া আছে, তার উপরেই দায়িত্বটা বর্তায়, তখন কিন্তু তিনি একজন অফিসার। যেমন ধরুন জেলার পুলিশের অধিকর্তা, একজন বিডিও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বা বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ডিএম, এই ধরনের ম্যান হু হ্যাভিং দ্য রেসপন্সিবিলিটি, হ্যাভিং দ্য পজিশন অফ দ্য অথর অর দ্য অথরিটি অর ইন অর্গানাইজেশন, হেড অফ দ্য অর্গানাইজেশন। ধরুন এই সমস্ত ব্যাপারগুলো যখন তার মনের মধ্যে আসবে, মানে তিনি একটা জায়গার বড় পদাধিকারী, উনার মধ্যে এই ক্ষমতা দেওয়া আছে, এই ভাব যখন একজন পেশেন্টের মধ্যে ফুটে উঠবে, এই ধরনের মেন্টাল স্টেট যখন আসবে যে তিনি সর্বেসর্বা, তিনি সবকিছু করবেন, তিনি যা বলবেন তাই হবে। অনেক পেশেন্ট বলেন যে চেম্বারে এসে দেখবেন ডাক্তারদের সামনে বলছে, আরে আমি যা বলবো তো এই সংসারের জন্য তাই তো হবে, মানে আমি সর্বেসর্বা, আমি যা বলবো তাই হবে, মানে আমার এলাকাতে আমি বাদ দিয়ে কোনো কাজ হয় না, আমি যা বলি সব ইয়াং জেনারেশনের ছেলেরা সব শুনে নেয়, মানে আমি একজন পদাধিকারী, আমি অর্গানাইজেশনের হেড। মানে এই ধরনের ভাবে পেশেন্ট বোঝাতে চায়। এটা আমাদেরকে বুঝতে হবে যে হোয়াট হি ওয়ান্টস টু স্পিক অ্যান্ড হোয়াট টাইপ অফ ক্রেডিট হি হোয়াট হি ওয়ান্টস অ্যাকচুয়ালি। তো এরপরে ধরুন আরেকটা রুব্রিকে যাব, যেমন ধরুন ডেলিউশন ওয়াল হরিবল থিংস অন দ্য ওয়াল সিজ। ওয়াল মানে ডেলিউশন ওয়াল হরিবল থিংস অন দ্য ওয়াল সিজ, মানে সে দেখছে একটা ভয়ানক জিনিস ওয়ালে। তাহলে ওয়ালটা কি? এখানে ওয়াল খুব ইম্পর্টেন্ট, ওয়াল বুঝে নেওয়া, ওয়ালটা খুব ইম্পর্টেন্ট। ওয়াল কি? ওয়াল মানে হলো একটা সলিড বিল্ডিং স্ট্রাকচার, এ পার্ট অফ দ্য বিল্ডিং, একটা বিল্ডিং এর একটা অংশ। তাহলে কি দিয়ে তৈরি এটা? এটা ধরুন স্যান্ড দিয়ে তৈরি, ব্রিক্স দিয়ে তৈরি, স্টোন দিয়ে তৈরি, কিছু লোহা দিয়েও তৈরি, একটা সলিড স্ট্রাকচার। তাহলে এই যে ওয়ালটা তৈরি হয়েছে, ওয়াল আমাদেরকে কি দেয়? এমন একটা স্ট্রাকচার আমাদেরকে কি দেয়? ওয়াল দেয় একটা পার্টিশন, ওয়াল দেয় একটা সেফটি, ওয়াল দেয় একটা সিকিউরিটি, ওয়াল আলটিমেটলি ওভারঅল দেয় আমাদেরকে একটা স্টেবিলিটি। ধরুন এইটা যদি কোনো কাপড় বা পলিথিন দিয়ে আমরা ওয়াল তৈরি করি, সেই ওয়ালটার প্রতি আমাদের অত গুরুত্বও থাকে না, আর ওয়ালটার কিন্তু স্টেবিলিটিও থাকে না। কিন্তু ওয়ালটা যখন ওই ধরনের হয়, সেই ওয়ালটার কিন্তু অসীম গুরুত্ব, একটা বাড়ির জন্য অসীম গুরুত্ব। তাহলে ওয়ালটা যার উপরে আমি নির্ভরতা প্রদান করতাম, যার উপরে আমি নির্ভর ছিলাম, সেই ওয়ালের মধ্যে যখন ভয়ানক বড় কিছু একটা দেখা দিয়েছে, হরিবল মানে একটা আনপ্লিজেন্ট থিংস, একটা শকিং থিংস, মানে যেটা আমার মনের মধ্যে একটা ফ্রাইটেন স্টেট তৈরি করছে, ভয় তৈরি করছে, একটা শক তৈরি করছে, আমার মনের মধ্যে একটা বিষম দানা বাঁধছে ভয়ের, যে এখানে কি এমন হলো, কেনই বা হলো। যখন এই ধরনের ব্যাপারগুলো যখন মনের মধ্যে দানা বাঁধবে, সেটা হরিবল থিংস, ভয়। সে বিষম ভয় বা বড় ভয়, একটা মহা ভয় দেখা দিচ্ছে কোথায় না ওয়ালে, যেটা আমার খুব সেফটি, সিকিউরিটি, স্টেবিলিটির জায়গা। তো এই ভয়টা সেই পেশেন্ট দেখতে পাচ্ছে নিজে নিজে। এই যে ডেলিউশন ওয়াল হরিবল থিংস অন দ্য ওয়াল সিজ, এই রুব্রিকটাকে ভালোভাবে পারসিভ করে বুঝে নিয়ে আপনারা বেলেডোনায় ইউটিলাইজ করতে পারেন এবং বেলেডোনা সিলেক্ট করতে পারেন। তাহলে হরিবল মানে আমরা যেটা বুঝলাম সেটা হলো আনপ্লিজেন্ট থিংস, বা একটা শকিং থিংস, বা একটা ফ্রাইটেনিং বা টেরিবল, একটা এমন একটা কন্ডিশন, একটা ব্যাড সিচুয়েশন, যা কিনা একটা বড় ভয় তৈরি করছে। এবার পরের রুব্রিকে যদি আমরা যাই,
ডেলুশন অ্যারেস্টেড ইজ অ্যাবাউট টু, মানে একজন পার্সন সে অ্যারেস্ট হতে চলেছে, অ্যাবাউট টু অ্যারেস্ট, পার্সন ইজ গোয়িং টু বি অ্যারেস্ট মিনস, অ্যারেস্ট মিনস মানে যে তার স্বাভাবিক গতিবিধি ছিল, যে ধরনের তার চাল চলন কাজকর্ম ঘোরাফেরা, তার যে স্বাভাবিকতা ছিল, কেননা আমরা আগেই জানি যে বেলেডোনা খুব ফ্রিভুলাস এবং খুব ফ্রিডম নিয়ে চলতে ভালোবাসে, কেননা তার মধ্যে আমরা একটা রুব্রিক প্রায় ট্রাভেলিং ডিজায়ার, সে এখানে ওখানে ঘুরে বেড়ায়, ঘুরতে ভালোবাসে, ঘোরা তার নেশা, এমনিই তো প্লেফুল নেচারের। তো ধরুন এই যে অ্যারেস্টেড, যখন তার গতিবিধি স্বাভাবিক চলাফেরা ব্যাহত হবে, তাহলে কে অ্যারেস্ট করবে না, পুলিশম্যান উইল কাম টু অ্যারেস্ট হিম, পুলিশম্যান আসবে তাকে অ্যারেস্ট করবে। তাহলে পুলিশম্যান কে, পুলিশম্যান হলো ধরুন রোগ, ডিজিজ, এসে তাকে অ্যারেস্ট করবে, তার গতিবিধি বন্ধ হয়ে যাবে। অ্যান্ড হি উইল বি ইমপ্রিজেন্ট, ইমপ্রিজেন্ট মানে হলো জেলে কারারুদ্ধ হবে বা তার গতিবিধি অবরুদ্ধ হবে, এক জায়গায় সে স্থগিত হয়ে যাবে। অ্যান্ড হি উইল বি কোশ্চেন সামথিং, যেমন ধরুন তাকে কিছু কোশ্চেন করা হবে, সে প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবে। অনেক সময় হয় না যে শরীর খারাপ হয়েছে, তুমি এটা খাবে না, ওটা করবে না, এখানে যাবে না, ওখানে যাবে না, ভালো করে স্নান করবে না, মাথায় ঠান্ডা জল নেবে, গায়ে গরম জল নেবে, দুবার তিনবার তুমি গরম জলের কুল্লি করবে বা গার্গেল করবে, এই ধরনের যে তার উপরে কিছু নিয়ম দেওয়া হবে, সেটা তাকে সে মানতে বাধ্য, যেহেতু তাকে কোশ্চেন করা হবে, বিভিন্ন রকম প্রশ্ন করা হবে, এবং সে ক্রাইম করেছে বলে, দোষ করেছে বলে তাকে সে এটা করতে বাধ্য হবে, যেহেতু তার গতিবিধি ব্যাহত হবে, হি উইল বি অ্যারেস্টেড। ডেলিউশন অ্যারেস্টেড হি ইজ অ্যাবাউট টু বি বা অ্যাবাউট টু, তাহলে ধরুন সে একজন অ্যারেস্ট হয়ে যাবে এবং আসামি রূপে সে থাকবে, এটা তার মনের মধ্যে একটা ভয় তৈরি করে। অনেক সময় আমরা এটা রুব্রিকটা মনে করার জন্য আমি ভাবি যে বেলেডোনা কেন রুগী হবে বা রুগী হলে সে কেন ডাক্তারের কাছে যাবে। এই যে ধরুন ডেলিউশন পারসুড বাই পুলিশম্যান, ডেলিউশন পারসুড বাই সোলজার্স, ডেলিউশন অ্যারেস্টেড অ্যাবাউট টু, এই রুব্রিকগুলো তার মনের মধ্যে কিন্তু ভয় তৈরি করে। আরো একটা রুব্রিক আছে যে রুব্রিকটা তার মনের মধ্যে প্রচুর ভয় তৈরি করে, সেটা হলো ডেলিউশন সামওয়ান ইজ আন্ডার দ্য বেড। এবার ধরুন বেড কি জিনিস, বেড কি, বেড হলো একটা পিস স্ট্রাকচার অফ উড বা কাস্ট আয়রন বা স্টিল বা একটা সলিড ম্যাটেরিয়াল, যার উপরে কিনা একটা তোষক রাখা আছে বা গদি রাখা আছে, কিছু রাখা আছে, বেডশিট আছে, কমফোর্টেবল পেশেন্ট লাই অন ইট টু টেক রেস্ট, রেস্ট নেওয়ার জন্য এখানে পেশেন্ট আসে এবং রেস্ট নেয়, এবং সে নিজের যে এক্সারশনটা হয়, যে মানসিক এবং শারীরিক যে ক্লান্তিটা হয়, সেটা সে কাটিয়ে আবার পুনরায় সে কাজে যোগ দেয়। তাহলে রেস্ট একটা, বেড একটা কমফোর্টেবল জিনিস, বেড হলো একটা জায়গা যেখানে গিয়ে মানুষ একটু শান্তি পায়। তাহলে এই যে বেড, সেখানে কি হচ্ছে, এ someone is under the bed, unknown people, unknown thing, suspected things is under the bed। যখন বেডের মধ্যে কিছু একটা এসে গেছে, যখন বেডের নিচে থেকে কেউ আমাকে কেউ তাড়া দিচ্ছে, বেডের নিচে থেকে কেউ আমায় ভয় দেখাচ্ছে, সেই আমার ওই প্যানিকিং স্টেটটা, ওই ভয়টা কিন্তু আমাকে ডাক্তারের কাছে যেতে বাধ্য করবে। ডেলিউশন সামওয়ান ইজ আন্ডার দ্য বেড, মনে হচ্ছে কেউ যেন এসে গেছে, কেউ এসেছে, এই কিছু হচ্ছে একটা, এই কিছু হচ্ছে, কেন হচ্ছে, কি ধরনের যেন একটা মনের মধ্যে ভয়, একটা সাসপেন্স তৈরি হয়ে আছে। ডেলিউশন সামওয়ান ইজ আন্ডার দ্য বেড, এই ধরনের রুব্রিক থেকেও আমরা বেলেডোনায় আসতে পারি। তো বন্ধুরা, এই যে রুব্রিকগুলো আজ আলোচনা করলাম, সেটা হলো নাও সিক নাও ওয়েল এবং মোরোজ অল্টারনেট উইথ উইপিং, খুব দারুণ রুব্রিক। ডেলিউশন দ্যাট হি ইজ অ্যান অফিসার, delusion all horrible things on the wall sees, এবং delusion arrested is about to, and delusion someone is under the bed। এই যে রুব্রিকগুলি আলোচনা করলাম, একটু একটু করে বলবার চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা এটা দেখুন, অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।